রেসলিং মূলত এক ধরনের বিনোদনমূলক কুস্তি খেলা। এটি প্রকৃতপক্ষে প্রতিযোগিতামূলক হলেও অনেকটা বিনোদন দেওয়ার জন্যই এই খেলা। একজন আরেকজনকে শরীরের সর্বশক্তি দিয়ে আঘাত করে নিস্তেজ করা আর হার মানিয়ে বিজয় অর্জন করাই এই খেলার মূল লক্ষ্য। আমেরিকা ও ইউরোপের কিছু দেশে এই খেলার আয়োজন করা হয়। বিশ্বে এই খেলা টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যার ফলে এই খেলার সাথে সংশ্লিষ্ট অনেক রেসলার আজ মিলিয়নার। আমরা এই পর্বে এমনই 5 জন ধনী রেসলার সম্পর্কে জানব। বিশ্বের সবচেয়ে ধনী 5 রেসলারের মধ্যে রোমান রেইন্স কিন্তু নেই। রোমান রেইন্সের ভক্ত কিন্তু অনেক, তাকে সবাই ভালোবাসে, আর সেই জন্য আমরা রোমান রেইন্সকেও এই তালিকায় রেখেছি। তিনি এই 5 জনের মধ্যে না থাকলেও আমরা তাকে দেখাবো, তার সম্পত্তির পরিমাণ জানাবো, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 5, ট্রিপল এইচ। ট্রিপল এইচ নামে পরিচিত এই রেসলারকে সবাই চিনে। আসল নাম পল মাইকেল লেভিস্কিউ। তিনি 1969 সালে 27 জুলাই আমেরিকায় জন্মগ্রহণ করেন। সাবেক WWE এর সিইও ট্রিপল এইচ বর্তমানে কর্পোরেট নির্বাহী ও হলিউড অভিনেতা। WWE এর থেকে আয় হওয়া 40% অর্থ বিভিন্ন চ্যারিটি, বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের দিয়ে থাকেন, যা অত্যন্ত একটি মহৎ কাজ। ট্রিপল এইচ এর বর্তমান সম্পদের মূল্য 35 মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি 294 কোটি টাকা। নাম্বার 4, স্টিভ অস্টিন। স্টিভ অস্টিন 90 দশকের একজন প্রফেশনাল জনপ্রিয় রেসলার। আসল নাম স্টিভেন জেমস অ্যান্ডারসন। জন্ম টেক্সাসের অস্টিন শহরে। 1989 সালে রেসলিং এর অভিষেক নিয়েছিলেন অস্টিন। মাত্র 5 মাস প্রশিক্ষণের পর 1990 সালে পেশাদার লড়াইয়ে অংশ নেন এই কিংবদন্তি রেসলার। এছাড়াও তিনি হলিউডের অভিনেতা হিসেবে অনেক খ্যাতি কুড়িয়েছেন। হলিউড মুভি দ্য এক্সপেন্ডেবল এ অস্টিন অনেক সফলতার সাথে অভিনয় করেছে। এছাড়াও তাকে দ্য কন্ডেমেন্ট ও ড্যামেজ মুভিতে সফলভাবে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে তিনি রেসলিং থেকে অবসর নিয়েছেন। তার অর্জিত সম্পদের মূল্য 45 মিলিয়ন মার্কিন ডলার বা 378 কোটি বাংলাদেশি টাকা। পেশাগত জীবনে অস্টিনকে স্টোন কোল্ড নামেও সবাই চিনত। নাম্বার 3, জন সিনহা। বহু অর্জন ও সম্মানের অধিকারী জন সিনহা বাচ্চা ও তরুণদের কাছে অনেক জনপ্রিয়। পুরো নাম হচ্ছে ফেলিক্স অ্যান্থনিও সিনহা। তিনি একাধারে বলিউড অভিনেতা ও র্যাপার। নিজের থিম সঙ্গে নিজেই সুর দিয়েছেন জন সিনহা। মাই টাইম ইজ নাও থিম সঙ্গে জন সিনহাকে রিংয়ে উঠতে দেখা যায়। তার রিংয়ের নাম প্রোটোটাইপ। রেসলিং এর বাইরে জন সিনহা হলিউডের বেশ কয়েকটি মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছে। দ্য মেরিন ব্লোকার তার জনপ্রিয় মুভি। বর্তমানে তার সম্পদের মূল্য 55 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 462 কোটি টাকা। নাম্বার 2, দ্য রক। ডোয়েন ডগলাস জনসন, যিনি রেসলিং জগতে দ্য রক নামে পরিচিত। কিংবদন্তি এই রেসলার একাধারে জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক। পেইন অ্যান্ড গেইন, হার্লিকিউস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সহ অসংখ্য হলিউড মুভিতে অভিনয় করেছে। পেশাদার রেসলার হিসেবে তিনি 2004 সাল থেকে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন। তিনি দ্য মোস্ট ইলেকট্রিফায়ারিং ম্যান অব দ্য স্পোর্ট এন্টারটেইনমেন্ট ইন হিস্ট্রি বলে খ্যাত। চলচ্চিত্র জীবনে জনসন প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন দ্য স্করপিয়ন কিং চলচ্চিত্রে এবং $5.5 মিলিয়ন পারিশ্রমিক নেন। বর্তমানে তিনি চলচ্চিত্র ও রেসলিং দুটোর সঙ্গে সংযুক্ত আছেন। দ্য রকের বর্তমান সম্পদের মূল্য 125 মিলিয়ন মার্কিন ডলার বা 1051 কোটি টাকা। নাম্বার 1, ভিন্স ম্যাকম্যাহন। রেসলিং সংস্থা WWE এর সিও ভিন্স ম্যাকম্যাহন বর্তমান সময়ের সবচেয়ে ধনী রেসলার। তার বর্তমান সম্পদের মূল্য 3.2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 26,919 কোটি টাকা। এছাড়াও তিনি পেশাদার রেসলিং এর প্রমোটার হিসেবেও পরিচিত। রেসলিং এর বাইরে তিনি আমেরিকার ফুটবলের নির্বাহী, ব্যবসায়িক ও চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। 74 বছর বয়সী ম্যাকম্যাহন 1945 সালে 26 আগস্ট নর্থ ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন। 2 সন্তানের জনক এই রেসলার তার পেশা জীবনের প্রথম এক টেলিভিশনে ধারাভাষ্যকার ছিলেন। পরবর্তী সময়ে তিনি রেসলিং এর হোস্টিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত হন। এক সময় রেসলিং রিংয়ে জনপ্রিয় হওয়ার পর বর্তমানে তিনি WWE এর চেয়ারম্যান ও সিইও পদে নিযুক্ত। রোমান রেইন্স জন্ম 25 মে 1985 সালে। তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগির ও সাবেক পেশাদার কানাডীয় ফুটবল খেলোয়াড়। বর্তমানে সে WWE এর সঙ্গে চুক্তিবদ্ধ, যেখানে তার রিংয়ের নাম রোমান রেইন্স। সেখানে তিনি দ্য বিগ ডগ নামেও পরিচিত। তিনি একবারের WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, 3বার WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একবার WWE ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, একবার WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন।
সম্প্রতি রোমান লিউকোমিয়া রোগে আক্রান্ত ছিলেন। 23 অক্টোবর 2018-তে রোমান তার লিউকোমিয়া রোগ সম্বন্ধে মানডে নাইট শোতে জানান। তিনি বলেন সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই রেসলিংয়ে ফিরে আসবেন। গত 25 ফেব্রুয়ারি 2019 তারিখে রোমান দীর্ঘ 4 মাস পর WWE এর মানডে নাইট এর শোতে ফিরে আসেন, তার রেসলিং কেরিয়ার পুনরায় শুরু করেন। রোমান জানান যে তিনি এখন সুস্থ আছেন। তার বর্তমান সম্পত্তির মূল্য $4 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 33 কোটি টাকা। রেসলিং এর পাশাপাশি রোমান বর্তমানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস হবস অ্যান্ড শ মুভিতে অভিনয় করছেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তো ভুলবেনই না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। কথা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।